বাবা তোমরা যখন পাখিটা ভেঙো না এরপর উঠো না, নামো। পাখনা বইতে গেলে মরণের পাখনা সিদ্ধ হবে অল্প কয়েকদিন মাটি পড়বে সরাই নেন বাবা খাজুরা না খেজুরা খেজুরা নবরকান্দি আর ফেরজখালি হ্যাঁ পাশাপাশি পাশাপাশি সমস্যা নেই ওই একই একই মনি খাইরুল তোমরা চলে আসো মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি কখনো জানি না যে সে খেয়েছে, সে হলো মৃত অবস্থায় আমি খেয়ে এলাম। সকালে সে হাইটেছে, আমার মেয়ের সাথে কথা বলেছে, তারপরে যে শোয়ার পরে আমি 8টার সময় ডেকে দেখছি সে নেই। আমি কঠিন আকারে ভাই কোনো মাদক ব্যবসায়ী এবং বড়ি বিক্রি হচ্ছে এখনকার ডিঙে দেয়, এগুলো যাতে বন্ধ হয়ে যায়, এগুলো বন্ধ করতে হবে অবশ্যই। খাইরুল নামের ব্যবসায়ী আছে ডিঙে দেয়, এটা যেন বন্ধ হয়। আমি 100 বার কি আপনাদের কাছে অনুরোধ যেন বন্ধ হয়ে যায় সবকিছু। কিছুদিন আগে বিষাক্ত অ্যালকোহল বা স্পিরিট মদ্যপানে কয়েকজন মারা যান। তাদের স্বজনদের মামলার প্রেক্ষিতে আদালত সুরতহাল ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে আসে। তারই প্রেক্ষিতে আজকে 4টা লাশ উত্তোলন হচ্ছে। আমরা এই কার্যক্রম করছি আজকে। আপনারা জানেন যে গত 10/10/2025 তারিখে ডিঙ্গেদা বাজারে জুম্মাতের দোকান, চায়ের দোকানের পাশে তারা কিছু 15 থেকে 20 জন মতন অ্যালকোহল পান করে 7 জন মারা যায়। এই সংক্রান্ত ব্যাপারে লালটুর ভাই রাকিবুল সে এই মামলা দায়ের করেন। এই মামলার এজাহারে উল্লেখ করেন যে মামলার হওয়ার পূর্বেই 4 জনকে আমাদেরকে না জানাইয়েই দাফন করে। এর পরিপ্রেক্ষিতে রাকিবুল একটি মামলা করে। আমরা এই লাশের মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য আমি বিজ্ঞ আদালতে 15/10/2025 তারিখে আবেদন দাখিল করি। বিজ্ঞ আদালত 16/10/2025 তারিখে এই লাশ উত্তোলন করার জন্য আদেশ প্রদান করেন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য ডিসি মহোদয় স্যারের কাছে চিঠি প্রদান করেন। সেই মোতাবেক স্যার আমাদের সাথে শরীক হয়েছে এবং আমরা ইতিমধ্যে 3টে লাশ উত্তোলন করা প্রায় শেষের দিকে, আর একটি লাশ উত্তোলন করতে বাকি আছে। আমরা এই লাশ প্রাথমিকভাবে মর্গে পাঠাচ্ছি। মর্গের তদন্ত নিরীক্ষণ করার পরে ডাক্তারি মতামতের পরে যে নির্দেশনা দেয় সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।